নবম দশম শ্রেণীর 3.1-এর আমরা 1 নম্বর অঙ্কটির ক এবং খ, গ গত ক্লাসে করেছি। আজ আমরা ঘ, ঙ এবং চ এই 3টি অঙ্ক করব। এই 3টি অঙ্ক করার জন্য আমাদের আগের যে দুটি সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, তার মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমরা 5x স্কোয়ার মাইনাস ওয়াই অর্থাৎ ঘ নং অঙ্কটি করতে পারি। তাহলে দেখি আমরা এই অঙ্কটি কিভাবে করি। আমাদের অঙ্কটি আছে ঘ 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমরা যে দুইটি সূত্র আগে শিখেছি সেই দুইটি সূত্র মাইনাসের সূত্রটি দিয়েই আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে a মাইনাস বি ধরবো, আমরা 5x স্কোয়ারকে ধরবো a এবং ওয়াইকে ধরবো বি। এই স্কোয়ার অর্থই হলো বর্গ। এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি পড়েছিলাম সেটা একটু মনে করি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা পড়েছিলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এই সূত্রটা এখন আমরা একই রকম এই a যেটা ছিল তার উপরে স্কোয়ার ছিল, এখন আমরা এই 5xকে a ধরে এটার উপরে স্কোয়ার দেব। তাহলে কি আসে কথাটা, 5x স্কোয়ার এইটাই এখন a, এর উপরে স্কোয়ার দেব a স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আছে মাইনাস 2ab, তাহলে দিব আমরা মাইনাস 2, বলছিলাম এর সাথে বি গুণ আকৃতিতে আছে, তার সাথে 2 গুণ আকৃতিতে আছে। আমরা গুণ কয়ভাবে দিতে পারি আগের ক্লাসেও বলা হয়েছিল। আমরা এরকম ডট দিয়ে গুণ বলতে পারি, আবার এই চিহ্ন দিয়ে আমরা গুণ বলতে পারি, আবার এরকম ব্রেকেট দিয়েও আমরা গুণ প্রকাশ করতে পারি, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করা বোঝাবে। তো আমাদের সুবিধা এই ডট ব্যবহার করলে এখানে সুবিধা। তাহলে 2 ইন্টু এ হলো 5x স্কোয়ার, বি কত ওয়াই, তারপরে কি আছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দিলাম প্লাস, তারপরে বি স্কোয়ার বলতে এখানে একটাই আছে, আমরা এটা কোনো ব্র্যাকেট ছাড়াই লিখতে পারি। কিন্তু যদি এখানে ওই 5x এর স্কোয়ারের মতো দুইটা কিছু থাকতো তখন আমরা ব্র্যাকেট না দিলে অঙ্কটা ভুল হইতো। ঠিক আছে, তো আমরা এখন দেখি ফলাফল কি আসে। স্কোয়ার অর্থই হলো যার উপরে স্কোয়ার ওইটাকে দুইবার লিখে, এই যে 5-এর উপরে স্কোয়ার 5 গুণ 5, এই গুণ করে ফলাফল কত হয় সেটাই হলো এই 5 স্কোয়ারের ফলাফল। তাহলে 5 ইন্টু 5 কত হয় 25, অর্থাৎ 5 5 25। এখন এটা এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তাহলে কি হবে গুণের সময় যদি একই রকম বেস থাকে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 প্লাস 2 হলো কত x টু দি পাওয়ার 4। তাহলে এখানে x টু দি পাওয়ার 4। যারা 6, 7, 8-এ এই অঙ্কগুলি গুণ ভাগ এগুলি বোঝো না, ব্রেকেট দিয়ে কি বোঝায় বোঝা যায় না, তারা এখন এইগুলি একটু মনোযোগ দিয়ে দেখলে এই বইয়ের অঙ্ক করতে আর তোমাদের তেমন কোনো বেসিক জ্ঞানের দরকার পড়বে না। এবার আমরা এগুলি গুণ করব। গুণ করতে গেলে যদি একটার সাথে আরেকটা কিছু মিলে গুণ করা যাবে, তা না হলে কোনো অক্ষর থাকলে ওইটাই বসে যাবে। তাহলে আমরা এই 2 এবং 5 গুণ করতে পারি, অর্থাৎ 10, 5 দুগুণে 10, এছাড়া আর কিছুই গুণ করা যায় না। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে ওয়াই, তো আমরা কি লিখবো এক্স স্কোয়ার আর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের এই যে রাশিটা আছে এটার
বর্গ নির্ণয়। আমরা এটাই অ্যান্সার লিখব, নির্ণয় বর্গমূল। কি লিখব? নির্ণয় বর্গমূল। এটাই হবে আমাদের উত্তরটা, নির্ণয় বর্গমূল। এটা লিখব নির্ণয় বর্গমূল, বর্গমূল না, নির্ণয় বর্গ। নির্ণয় বর্গমূল নয়, নির্ণয় বর্গ। কত? 25 x⁴ মাইনাস 10 x² y প্লাস y²। এই হলো আমাদের অঙ্কটির ফলাফল। তো আমরা কি করব এরপরে আমরা যে অঙ্কটা আছে সেটা করব। পরের অঙ্কটা আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে বর্গ করতে বলা হয়েছে। তো এবার আমরা একটা সূত্র শিখে নেই। আমি কালকে বলছিলাম দুইটি, আগের ক্লাসে দুইটি যদি আমরা সূত্র করি তাহলে অঙ্ক করা যাবে, কিন্তু আরেকটা সূত্র আছে যে ওইটাও যদি আমরা জানি, ওই বিভিন্ন অঙ্কের মধ্যেই ওটা আমাদের লাগবে। তো আমরা ওই সূত্রটা সহ আজকে এই অঙ্কটা শিখি। সূত্রটা কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এর মানে বর্গ, ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে তোমাদের বইয়ের এইখানে সূত্রটা আছে। তারপরে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কোথায় আছে সূত্রটা? এই যে দেখো, প্রথমেই আমাদের এইখানে এই সূত্রটা আছে, সূত্র নং 5। সূত্র নং 5, এই 5-এ আমাদের এই সূত্রটা আছে। আমরা এটা পড়ে নেব। 5-এ কি আছে সূত্রটা? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করব, যেহেতু এখানেও 3টা আছে আর a প্লাস বি প্লাস সি এখানেও 3টা। কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হলো সূত্রটা। এখন এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা কি আছে দেখো, অঙ্কটা আছে হ্যাঁ, আমাদের এই হলো সূত্রটা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রটা ব্যবহার করি এখানে আমাদের 1টা 2টা 3টা পদ আছে। এই অঙ্কটার মধ্যেও 1টা 2টা 3টা পদ আছে। তবে আমাদের এইটার মধ্যে আর ওইটার মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এখানে সবগুলো প্লাস, এখানে আছে 2টা মাইনাস। তাহলে আমাদের এখন এটা বর্গ আমি লিখলাম, কিন্তু আমাদের এটার সাথে তো এই সূত্রের কোনো মিল নাই। এটা কিভাবে মিলায় সেটা একটু দেখো। আমাদের এটা মিলাইতে হইলে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম। দেখো, এই লাইনটা বুঝতে চেষ্টা করো যারা 7 এবং 8 অঙ্ক করো নাই। এটাকে আমরা এইভাবে করতে পারি, 3bর আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, ঠিক আছে। এখন এইখানে একটা প্লাস দিয়ে তারপরে মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে 5c যদি আমি লিখি, এটা আমরা লিখতে পারি। প্রথমে এটা জানো, এটা আমরা লিখতে পারি। এখানেও একটা প্লাস দিয়ে এই ব্র্যাকেট দিয়ে -2 এটাও লিখতে পারি। এখন আমাদের এটা করার ফলে সুবিধাটা হইল কি, এইটাও প্লাস, এই জিনিসটার আগেও প্লাস, এইটার আগেও প্লাস, এটার সাথে আমি সাদৃশ্য করলাম, অর্থাৎ মিলানোর চেষ্টা করলাম। কিন্তু আমরা যে এটা করলাম, এটা করাতে আমাদের অঙ্কের কোনো ক্ষতি হইল কিনা, কমলো কিনা, বাড়লো কিনা, না ঠিকই আছে রেজাল্ট, সেটা আমাদের যাচাই করতে হবে। সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি? ব্র্যাকেটের আগে যে চিহ্ন থাকে, ব্র্যাকেটের ভিতরের চিহ্ন, এই দুইটা গুণ হয়। কি হয়? গুণ হয়। যদি আগে না শুনে থাকো, না বুঝে থাকো, এখন শুনো। আগের চিহ্ন এবং পরের চিহ্ন গুণ করে ব্র্যাকেটটা উঠাইতে হয়। তাহলে আমরা যদি আগের চিহ্ন প্লাস, পরের চিহ্ন মাইনাস, এটা আগের চিহ্ন প্লাস, পরের চিহ্ন মাইনাস, ভিতরে বাইরে দুইটা 2 রকম চিহ্ন যদি থাকে, গুণ করলে ফলাফল হয় মাইনাস। আবার বলছি,
দুইটা দুই রকম চিহ্ন যদি গুণ করি ফলাফল হয় মাইনাস, তাহলে আমাদের এখানে তো মাইনাস আছে, এটাও দুইটা দুই রকম চিহ্ন মাইনাস আছে। তাহলে আমরা যদি গুণ করি আগের চিহ্ন এবং পরের চিহ্ন, তাহলে আবার আমরা আগের অঙ্কটাতেই যেতে পারি। আমাদের বীজগণিত অঙ্ক কোনো সূত্রের সাথে মিল থাকবে না, কোনো মানের সাথে মিল থাকবে না, এগুলো মান বানানোর জন্য, মিলানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং দেখতে হবে আমরা যে রাশিটাকেই যেভাবেই লিখি না কেন ওই রাশিটা আমাদের দরকারে আমরা এখানে প্লাস দিলাম, তারপরে আবার এমন কিছু হইল কিনা, কমলো কিনা, বাড়লো কিনা, বা কোনো অসামঞ্জস্য কিছু আসলো কিনা সেটা খেয়াল করে যদি দেখি আগের যে লাইনটা ছিল সেটার সাথে এটার ফলাফলের কোনো অমিল নাই, তাহলে বুঝবো আমাদের এই লাইনটা ঠিক আছে। যদি অমিল হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ঠিক নাই, আর ঠিক না থাকলে ওইটা দিয়ে অঙ্ক করা যাবে না। এই প্রক্রিয়াটা সমস্ত বীজগণিত অঙ্কের মান নির্ণয় বা যে কোনো অঙ্কে আমাদের করতে হতে পারে, অর্থাৎ সূত্রগুলির সাথে একই রকমের মেলানোর জন্য। ঠিক আছে, তাহলে সেটাই আমরা করলাম। এই লাইনটা আর এই লাইনটার ফলাফল এক, কিন্তু আমাদের এখন এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব, প্রয়োগ করলে যে ফলাফল হবে সেটাই হবে এটার বর্গ। তাহলে করতে থাকি, এটা এ, তাহলে এ স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের প্রথম হলো এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার। চোখ বন্ধ করে এর জায়গায় লিখব 3b, তার উপরে স্কোয়ার। ব্র্যাকেট কেন? আগেও বলছি আবারও বলছি, ব্র্যাকেট এই জন্যই কারণ আমরা যে সূত্রগুলো পড়ছি সেখানে ছিল একটা অক্ষর শুধু, কিন্তু এখানে একটা অক্ষর আছে আবার একটা সংখ্যা আছে, অক্ষর প্রতীক আছে একটা, সংখ্যা প্রতীক আছে, এই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে স্কোয়ার বুঝাইতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে মাইনাস 5c, তার উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে হলো মাইনাস 2a, তার উপরে স্কোয়ার। এই হলো আমাদের এইখানে এ বি সি যা আছে সেইগুলোর উপরে প্লাস দিয়ে দিয়ে আমি স্কোয়ার লিখলাম, অর্থাৎ এতটুকু আমাদের মানে আমরা এতটুকু করলাম। এরপর আছে 2ab প্লাস 2ab দিলাম প্লাস 2, এরপর এ যা আছে 3b, এরকম ক্ষেত্রে আমরা এই 3b ইন্টু এই ডট দিয়েই করতে পারি। বি 2a, বি বি কত মাইনাস 5c, তাহলে এখন আমাদের একটা ব্র্যাকেট দিয়া গুণ বুঝাইতে হবে। কেন? ব্র্যাকেট না দিয়ে যদি আমি এখানে ডট দিই অথবা গুণ দিই তাহলে এটা বুঝতে একটু সমস্যা আমাদের হতে পারে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে যদি লিখি তাহলে এটা খুব সহজেই বোঝা যায় এই 2 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো আমাদের গুণ যে 3 রকমের আছে এরকম, তারপরে ব্র্যাকেট দিয়া এই 3 রকমের চিহ্নই আমরা গুণের জন্য ব্যবহার করি, ডট ব্যবহার করি, ব্র্যাকেট ব্যবহার করি এবং গুণ চিহ্ন ব্যবহার করি। তাহলে আমাদের বোঝার সুবিধার্থে যেটা যেখানে প্রয়োজন সেটা আমরা কাজে লাগাবো। তাহলে 2ab প্লাস 2bc, 2b হলো মাইনাস, এখন আমাদের দুইটাই ব্র্যাকেট দিতে হবে কারণ এটার আগেও মাইনাস আছে, সি এর আগেও, সি যেটা আছে ওইটার আগেও মাইনাস আছে। তাহলে 2ab 2bc প্লাস 2ca, সি কত 2c, আমরা দেখতে পাইতেছি 2c, 2c কত আছে এখানে, সি আছে 2a মাইনাস 2a, এ আছে 3b, এটা ব্র্যাকেট না দিলেও পারতাম কিন্তু আচ্ছা আমি দিলাম। ঠিক আছে, এখন আমি স্কোয়ারগুলো উঠাবো, 3 ইন্টু 3 বি ইন্টু বি, 3 ইন্টু 3 কত 9, বি ইন্টু বি, বি স্কোয়ার। এইখানে দেখো এই মাইনাসের উপরে স্কোয়ার মানে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস কী হয়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায় উত্তরটা, সেই প্লাসের সাথে যদি সামনে যে প্লাস আছে এটা আমরা গুণ করি তাহলে প্লাসই হবে। এবার আমরা এই 5 স্কোয়ার কত, 5 ইন্টু 5 25, সি স্কোয়ার, এইখানেও ঠিক সেম হবে, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে এই প্লাসকে গুণ করলে প্লাস হবে। অর্থাৎ একবারে আমরা বুঝতে চেষ্টা করি, অযথা লাইন বাড়াইলে অঙ্ক সুবিধা নেই। তাহলে 2 ইন্টু 2 4a স্কোয়ার, তাহলে আমাদের কী হলো 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার।
এখন এইগুলি গুণ করতে হবে। গুণ করার আগে হলো প্রত্যেকটা পদের আগে যে চিহ্নগুলি আছে ওগুলি গুণ করে আমাদের আগে লিখে নিতে হবে। এইখানে আছে একটা প্লাস, এইখানে একটা প্লাস, তাহলে দুইটা প্লাস গুণ করলে প্লাস হয়, তার সাথে একটা মাইনাস যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার যদি কোনো সংখ্যা থাকে সংখ্যাগুলো আগে গুণ করে লিখবো, তারপরে অক্ষরগুলি লিখবো। তাহলে 2 × 3 × 5 এই তিনটেই গুণ করতে হবে। 3 দুগুণে 6, 5 6 30, অর্থাৎ 2 × 3 × 5 রেজাল্ট কত? 30। আচ্ছা, এবার অক্ষরগুলি কি আছে? বি আর সি, দিলাম আমি বিসি। এবার আবার এইখানে দেখো এই 5C এর আগে মাইনাস আছে, 2 এর আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে যদি আমরা গুণ করি প্লাস হয়, ওই প্লাস দিয়ে এই প্লাসে গুণ করলে প্লাস হয়, তাহলে চিহ্নর কাজ শেষ। এবার সংখ্যাগুলো 5 5 2 2, তো আমাদের কত হবে? 2 × 2 4, 4 × 5 20, অর্থাৎ 4 5 20। এখন এখানে সি আছে, এখানে এ আছে, আমরা সিও লিখতে পারি, এসিও লিখতে পারি, যা খুশি লিখতে পারি, যেটা আমাদের সুন্দর লাগে। এবার এখানে একটা আছে মাইনাস, সামনে হলো প্লাস, ওইটাও তো প্লাস, তাহলে দুইটা প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার সংখ্যাগুলো কি? 2 × 2 4 × 3 কত হয়? 12, 12 এ বি। এটাই আমাদের অঙ্কের ফলাফল, অর্থাৎ বর্গের ফলাফল। এটাই আমরা লিখতে পারি, সাজানোর খুব একটা বেশি প্রয়োজন নাই। যদি তোমরা সাজাইতে চাও এ বি, তারপরে বিসি, তারপরে সি, অর্থাৎ এরকম করে লিখে দিতে পারো, কিন্তু এছাড়া এটাই আমরা এটার বর্গ বলতে পারি। তাহলে আরও একটা অঙ্ক আছে চ। এই চ অঙ্কটাও ঠিক এইটার মতোই, তিনটা আছে, ঠিক আছে? ax - by - cz। তাহলে আমি চেষ্টা করি এই অঙ্কটা দ্রুততার সাথে এটার মতোই করতে। কি আছে? ax চ, ax - by - cz। তাহলে আমি আর এটা লিখলাম না বর্গ, তোমরা এটা লিখবা ax - by - cz এর বর্গ। এই কথাটা লেখার পর হোল স্কোয়ার দিবা। দ্বিতীয় লাইনটা আমি লিখলাম অঙ্কটা করার জন্য। আশা করি তোমরা উপরে যেভাবে লিখছি সেভাবেই লিখবা। প্রথমে কি লিখবা? ax - by - cz এর বর্গ। এই লাইনটাই আমি এখানে লিখি নাই, তোমরা লিখে নিবা, ঠিক আছে? তারপরে পরের লাইনটা স্কোয়ার দিলাম, অর্থাৎ বর্গ। এখন এটা এ, এটা বি, এটা সি, আমি আগের মতোই করে নেই। এটা একটা ব্রেকেট দিলাম, আগে ব্রেকেট দিই নেই, এখন দিলাম, সমস্যা নাই। প্লাস এটা হইল বি, তার আগে মাইনাস আছে, প্লাস মাইনাস সিজেড, এবার সেকেন্ড ব্রেকেট দিয়া হোল স্কোয়ার দিলাম। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি এ, এটার উপরে স্কোয়ার প্লাস মাইনাস বি ওয়াই, অর্থাৎ এটা বি, তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হইল মাইনাস সি জেড হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হইল প্লাস 2ab প্লাস 2, এ হইল এ এক্স, বি হইল মাইনাস বি ওয়াই, 2ab প্লাস 2bc, বি হইল মাইনাস 2by, সি কত? সি জেড মাইনাস সি জেড, তারপরে প্লাস 2ca, 2ca কত? সি কত? মাইনাস সি জেড, এ কত? এ মাইনাস নাই, এ এক্স শুধু। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? এখন আমরা গুণ করে ব্র্যাকেটগুলি উঠাই দেব। এ এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই মাইনাস দিয়ে আগের মতো মাইনাসটা দুইবার গুণ করলে প্লাস হয়ে যায়, সেই প্লাস দিয়ে এটা গুণ করলে কী হবে? প্লাসই হবে। তাহলে এটা বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও একই কথা, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাস দিয়ে প্লাসে গুণ করলে প্লাস হবে। এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস হবে। আগে দেখি গুণ করি, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ভুল হইল মাইনাস হবে। তাহলে 2 এ এক্স বি ওয়াই, তুমি এইভাবেও লিখতে পারো, অর্থাৎ এ বি এক্স ওয়াই এটাও লিখতে পারি। তাহলে আমি লিখি এ বি এক্স ওয়াই, ঠিক আছে? এগুলি গুণ করলে, যেহেতু এগুলো অক্ষর একটার সাথে আর একটা মিল নেই, আমরা যে কোনোভাবে লিখতে পারি, তবে যেভাবে সুন্দর হয়, যেমন এ বি
এক্স ওয়াই শুনতে সুন্দর, এইভাবে আমরা লিখব। এখন দেখো এই তিনটা পদের আগে কি আছে, দুইটা আছে মাইনাস, তাহলে দুইটা মাইনাসে হয়ে যায় প্লাস, গুণ করলে প্লাসে, আর এই প্লাসে হয় কি প্লাস টু, টু ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাহলে টু দিলাম। এবার এখানে আছে কি বি ওয়াই সি জেড, এটা লিখছি এ বি এক্স ওয়াই, কী লেখা যায় বি সি ওয়াই জেড লিখতে পারি আমরা, বি সি ওয়াই জেড, এইটাও আমরা করলাম। এখন দেখো এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে, এটাও প্লাস, দুইটা প্লাস একটা মাইনাস, দুইটা প্লাসে প্লাস, ওইটার সাথে ওয়ান গুণ করলে মাইনাস গুণ করলে হয়ে যায় মাইনাস, তাহলে এটার ফলাফলে মাইনাস, চিহ্নের ফলাফল মাইনাস। টু শুধু একটাই সংখ্যা টু রাখলাম। এখানে আছে সি জেড এ এক্স, তাহলে কী লিখতে পারি জেড এক্স সি এ, এরকম লিখতে পারি জেড এক্স সি এ, এটি আমাদের নির্ণয় বর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী দিন আমি 2 নং অঙ্কটি করব। তোমরা যারা অষ্টম শ্রেণীতে অঙ্ক খুব একটা ভালো করে এই বর্গের অঙ্কগুলো করো নাই, নবম শ্রেণীতে অবশ্যই করতে হবে। এই সূত্রগুলি প্রয়োগ বোঝা যাবে যে যত বেশি অঙ্কগুলো করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।